আজকে তো আমি আমার বন্ধুর বাড়িতে গিয়ে অনেক মজা করব। আরে মৌলভী সাহেব তো এদিকে আসতেছে, একটা কাজ করি তাড়াতাড়ি এই টুপিটা আমি পরে নেই। আরে কোথায় যাইতেছিস? নামাজে যাইতেছি। নামাজে যাওয়া লাগবে না, নামাজ 3 দিনের জন্য মাফ করা হয়েছে, মাফ হয়ে গিয়েছে। আরে চল আমরা এখন গিয়ে ক্রিকেট খেলবো। কি বলতেছেন ইমাম সাহেব? তাহলে তো অনেক মজা হবে, এখানেই আমরা ক্রিকেট খেলবো। আরে ভাই ইমাম সাহেব তো লাঠি নিয়ে এদিকে আসতেছে। ভাই তুই চিন্তা করিস না, তুই বল কর, ইমাম সাহেব আমাদেরকে কিছুই বলবে না, ইমাম সাহেবও খেলবে। তোমরা দুজনে একটু এদিকে আসো তো। আরে মৌলভী সাহেব আপনি ব্যাটিং করবেন না বোলিং? নামাজ বাদ দিয়ে এখন আমি ক্রিকেট খেলবো নাকি? মৌলভী সাহেব আপনি তো বলেছেন ক্রিকেট খেলবেন, তাহলে আমাকে মারলেন কেন? হা 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 হা, তোমাদেরকে তো আমিই ধোকা দিয়েছি, মৌলভী তো কিছুই করেনি। আরে তুমি কে? হা 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 হা, তোমাদেরকে তো আমিই ধোকা দিয়েছি, আমি হচ্ছি শয়তান, তোমাদেরকে ধোকা দিয়ে আমার অনেক মজা লেগেছে। নাচ গান আর অশ্লীল ভিডিওতে তো সবাই লাইক সাবস্ক্রাইব করে, আজকে দেখবো আমার এই শিক্ষণীয় ভিডিওটা কতজনের কাছে ভালো লাগে। তো বন্ধুরা তোমার কাছেও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও। তুই বাচ্চাদের ধোকা দিস, এত বড় সাহস তোর? আরে আমি বুঝলাম না তোমাদের দুজনের ইমানে তো কমজোর হলো কিভাবে? নামাজ তো নবীদের উপরেও মাপ ছিল না, তোমাদের উপরে মাপ কিভাবে হবে? আরে তোমরা দুজন দাঁড়াও, তোমাদের আজকে খবর আছে।